একটি প্রাণের দাবি, এই পানির হাত থেকে মুক্তি চায় তারা। অর্থাৎ দীর্ঘদিন ধরে বছর পর বছর মাসের পর মাস যে পানিবন্দী অবস্থায় কাটাচ্ছে বিল ডাকাতিয়া বিস্তীর্ণ এলাকার মানুষ, তাদের এখন আসলে পানির সাথেই বসবাস বলতে হবে। আমরা সকাল থেকেই খুলনা অঞ্চলে যে ডুমুরিয়া এলাকা, সেই ডুমুরিয়া এলাকায় বিভিন্ন ইউনিয়ন ঘুরেছি, সেখানে মানুষের সাথে কথা বলেছি। তারা আসলে বলছেন এখন তারা নিজেদেরকে জলজ প্রাণীর সাথে তুলনা করছেন। অর্থাৎ দিনের পর দিন পানিতে থাকতে থাকতে তাদের মধ্যে আসলে এক ধরনের এখন আতঙ্ক কাজ করে। পানিতে তারা দিনের বেশিরভাগ সময় পানিতে থাকার ফলে বিভিন্ন ধরনের রোগ শোকে আক্রান্ত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখান থেকে যে মুসল্লিরা নামাজ পড়ে বেরিয়েছিলেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটা বলছেন, তারা আসলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। বলছেন কোনো একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে হাসপাতাল পর্যন্ত বা চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার মতো ভোগান্তি আর কিছু নেই। একই সাথে যদি কেউ মারা যান, এই যে এলাকা বিস্তীর্ণ এলাকা, সেখানে আসলে দাফন করার মতো কোনো জায়গা নেই। তাদের বাইরে উঁচু যে স্থান আছে সেই সব জায়গাতে আসলে নির্ভর করতে হচ্ছে। একই সাথে এই যে অঞ্চলগুলো আসলে বলতে হয় যশোর এবং খুলনার 4টি উপজেলার যে বিভিন্ন এলাকা, সেই সব এলাকা যারা মানুষ এই কৃষিকাজের উপর একটা সময় নির্ভরশীল ছিলেন এবং এই বিল ডাকাতি তাদের জন্য একটা আশীর্বাদ হিসেবে কাজ করতো। অর্থাৎ যেহেতু এই জমিতে প্রচুর পরিমাণে ধান, সবজি, মাছের উৎপাদন হতো, সেই উৎপাদনের জায়গাটা আসলে এখন একদম বিলীন হয়ে গেছে। স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা জীবিকার সংকটে রয়েছেন। তারা বলছেন বছরের পর বছর হাজার কোটি টাকা ব্যয় যে প্রকল্প আছে, সেই সব প্রকল্পের সুফল আসলে জনপদগুলোতে মেলে না এবং এই না মেলার ফলেই তারা দীর্ঘদিনের যে ভোগান্তি, সেই ভোগান্তি দূর হচ্ছে না। স্থানীয়দের দাবি আসলে যত দ্রুত সম্ভব স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই পানির হাত থেকে যে কোনো মূল্যে তাদের পরিত্রাণ দরকার। তো এটা হচ্ছে আপনার বিল ডাকাতিয়া। এখন কিভাবে আমরা কিছু করতে পারি, এটা এখন তো আমরা কোনো ক্ষমতায় নাই, সুতরাং পার্মানেন্ট সলিউশন আমরা কোনো কিছু করতে পারবো না। আমরা এখন অস্থায়ী কিভাবে কিছু করা যায় সেটা চিন্তা ভাবনা করেছি। সেই সম্বন্ধে আমরা কিছু ডিসিশন নিয়েছি। সেটা প্রথম হচ্ছে যে আমরা পানি উন্নয়ন বোর্ড আর খুলনা ডিসি সাহেবের কাছে যাব, ওনার কাছে যে আমরা প্রপোজাল দেবো যে ইমিডিয়েটলি আমাদের কিভাবে আপনারা রিলিফ দিতে পারেন, সেই ব্যবস্থাটা তো আমি আমাদের পাশে বিল ডাকাতিয়া, আমাদেরও বিলির সমস্যা, তার জন্য লবি সাহেব কাজ করে বেড়াচ্ছেন। যেমন ইসে এসকেমেটটা লাগাই দিয়েছেন 2-3টে শোলমারি গেটে, এখানে কচুরিখানা চোয়া করার জন্য তিনিও থাকতেছেন, সবসময় জনগণের সঙ্গে মিশে আছেন। উনি থাকতেন এবং উনার টিম সহ থাকতেছেন, যার জন্য লবি সাহেবের দিকে ওনার একটু এগোই পড়ছেন বেশি হচ্ছে। লবি সাহেবের কাছে আমরা এই জানাবো যে আমরা আমাদের এই জলবদ্ধতা দূর করে কৃষকের এই মূল সমস্যাটা দূর করবেন আপনি। এই এলাকায় দুজন হেভিওয়েট প্রার্থী, একজন পরোয়ার সাহেব রয়েছে জামাতের পক্ষ থেকে, একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে রয়েছে আলী আসগর লবি। আপনি মূলত কাকে ভোট দিয়ে এগোতে চাচ্ছেন? আমরা কাকে দেবো? আমরা বিএনপি ছাড়া কাকে দেবো? লবি সাহেবকে বলতে ধন্যবাদ। আমরা লবি সাহেব ভাইকে ভোট দেবো ধানের শীষ মার্কায়। আর আমাদের স্বভাব তো উনি পূরণ করবেই, এটা কথা দিয়ে গেছে। তাতে মোটামুটি আমরা হিন্দু সমাজের যে 4 নং বিদ্যুৎ ইউনিয়নের যে লোকগুলো আছে হিন্দু সম্প্রদায়, প্রায় 90% ভোট পাবে হলো লবি সাহেব। আমরা কৃষক, আমাদের কৃষকের বিভিন্ন রকম সমস্যা, যেমন এই জলবদ্ধতা তো একটা লাগাই পড়ে আছে, মাছ শাক সব ভাসে যায়, গেরবেড়ি করি আমরা। হ্যাঁ, তাতে করে আমার কাছেও তাই ওই লবি ভাই আসলে ভালো লোক, আগেও দেখছি। কি আশা রাখেন আপনারা? উনি এসে ভালো কাজ করুক, জলবদ্ধতা নিরসন করুক। হ্যাঁ, কৃষকের দিকে একটু টাকা কি বলে তো ভালো, আমরা ন্যায্য ধানের দাম পাই, সারটা এগুলো আমাদের ভোট দিল্লি দানের শীষে দিতে হবে, কারণ সে আমাদের সুযোগ সুবিধা আশেপাশে সবসময় থাকে। লবি সাহেবকে, আলী আসগর লবি, ওনাকে আমরা ভোট দেবো। ধন্যবাদ।